বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ। কোমরে বন্দুক ঠেকিয়ে তৃণমূলের অফিসে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের গ্রামের ঘটনা এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা, সেখানে মারধরের অভিযোগ করছে তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের অফিসে নিয়ে গিয়ে মারধর করা হয়, কোমরে বন্দুক ঠেকিয়ে মারধরের অভিযোগ করছে। বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, কোমরে বন্দুক ঠেকিয়ে তৃণমূলের অফিসে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। এবার তৃণমূলের বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে, অফিসে নিয়ে গিয়ে মারধর, বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ, কোমরে বন্দুক ঠেকিয়ে তৃণমূলের অফিসে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলের অফিসে নিয়ে যাওয়া হয় তাকে, তারপর তার কোমরে বন্দুক ঠেকিয়ে মারধর করা হয়। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা, সেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য, তাকে মারধর করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, কি অভিযোগ করছে ঠিক? দেখো জহিতা, একেবারে কিন্তু ঘাটাল ব্লকের যে মনসুক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে খড়গপুর গ্রাম, সেখানেই এক বিজেপির পঞ্চায়েত সদস্য, তাকে কোমরে বন্দুক ঠেকিয়ে তাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ করা হচ্ছে। বর্তমানে তিনি ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মূলত বিজেপির ওই যে পঞ্চায়েত সদস্য, তার যেটা অভিযোগ, তৃণমূলের বেশ কিছু কর্মীরা তাকে বন্দুক ঠেকিয়ে নিয়ে আসে যে তৃণমূলের কার্যালয় রয়েছে সেখানে। পাশাপাশি তাকে একটি সই করতে বলা হয় কাগজে। সেখানে মূলত বলা হয়েছে যে আমি চাকরি দিয়েছি, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছি, এই রকম মূলত বিষয়ে তাকে সই করতে বলা হয়। পাশাপাশি বিজেপি বিধায়ককে অর্থাৎ শীতল কপাটকে ফোন করে তাকে টাকা চাওয়ারও একটা অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে তৃণমূলের নেতা কর্মীরা তারা যেটা জানাচ্ছে যে যদি এর পেছনে তৃণমূলের নেতা কর্মীরা জড়িত থাকে তাহলে কিন্তু পুলিশ প্রশাসন কড়া ব্যবস্থা নেবে, আরো হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ জানাবো মধুসূদন।